কি করো ফোনে সারাদিন তুমি? কি দেখি? আর বলেই না, অনলাইনে যখনই যাচ্ছি এই আপারা খালাম্মারা এত সুন্দর সুন্দর ড্রেস ঘন্টার পরে ঘন্টা খালি ছাড়তেই আছে। বিশ্বাস করবো না, এই ড্রেসটা বলে 31,050 টাকা। আচ্ছা মাইনে নিলাম, পছন্দ হয়েছে। এই জায়গায় আবার সানবিজ আপা এই ড্রেসটা বিক্রি করতেছে 2250 টাকায়। এখন ধরো দুটো ভালো ড্রেস, দুটো নর্মাল ড্রেস সবাই কেনে, তাই এদের কাছে ড্রেস কিনতে গেলে কম করে হলেও আমার যে শুধু জামা কাপড় বাকি কসমেটিক বাদ দিলাম 30,000 টাকা রাখা লাগবে। আবার মার্কেটে যে এদের কাছে যে অর্ডার দেবো, শুধু জামা ভালো হবে, ওন্না পাতল দেবে ফিটফিটে, যেগুলো আমি পরতে পারি না, পায়জামার কাপড় থাকবে ফ্যাস ফুসে, এই এক টেনশন। আবার ভাবতেছি যদি আবার 3 পিস অর্ডার দিই, ওই মহিলা কি বানায় দেবে? আবার দিলেও কত মজুরি নেবে, আবার উল্টাপাল্টা বানাইলে ঈদের দিন পরতেও পারবো না, এই আরেক টেনশন। আবার ঈদের মার্কেটিং যদি করতে চাই, আড়ঙের ভিতরে ঠেলা ঠেলি ঘষাঘষি মাঝামাঝি মাছের বাজারের মতো অবস্থা। ওর মধ্যে ঢুকতেই পারবো না, নিউ মার্কেটে ঢোকার কোনো অপশন নাই। এখন তাই মনে মনে ভাবতেছি ঈদের দিন তো সারাদিন বাসায় থাকবো, কিছু না বানাই, ঈদের পরে কম দামি জামা নিয়ে আসবো কিনা তাই চিন্তা করতেছি। আর এত পরিমাণে আধা ঘন্টা পর পর লাইভ করে, মানে ড্রেস না দেখেই পাই না। কেন আর না কেন, দেখো স্ক্রিনশট দিছি কম করে হলো 34-35টা। দেখো এই আপা, এই আপার তো ড্রেস নর্মাল সময় 800-900 টাকার উপরে যায় না, সর্বোচ্চ গেলে 1,000 টাকা। আর এখন বিকেল সর্বনিম্ন ড্রেস এইটা দেখছি, তাও 2 দিনের ভিতর শেষ। তুমি যা নিবা তুমি বেশি সিদ্ধান্ত নাও কি করবা। এগুলো নিলে পালাবো কোনটা 2 পিস। আবার যদি পায়জামার কাপড় পাতলা হয় তখন কি করবো বলো? তো এর থেকে ভালো তোমার শপিংই করতে হবে না, আমার টাকা কটা বেঁচে যাবে। আমি ঈদের সময় শপিং না করলে এই দেখো না এই আর তুমি একবার আমার পরশুদিন মার্কেটে নিয়ে গেলা, ছেলে শপিং করে নিয়ে চলে আসলা। আবার তুমি আজকে আমি বলতেছো, একটু আগে বললা যে অনলাইন থেকে কিনবা, এখন আবার বলতেছো যে এই কাপড় ভালো ওই দেবে। ভিড়ের মধ্যে মাছের বাজার ভিতরে ঠেলা ঠেলি ঘষাঘষি মাঝে মাঝে ভালো লাগে। তাহলে এর থেকে ভালো হবে যে তুমি কেনাকাটাই বাদ দিয়ে দাও, শপিংই বাদ দিয়ে দাও। একদম না কিনলে কি হয় তাও কি করি বলো তো? আবার না বানানো কাপড় যদি কিনি, এই মহিলা বানাবে না, 350 টাকা করে আর একটা মজুরি, 500 টাকা করে আর একটা মজুরি চাচ্ছে। আবার তাও দেবে ঈদের পরের দিন, তা আমি ঈদের দিন কি পুরন জামা পরে থাকবো? কোন জ্বালায় পড়েছি। আর অনলাইনে ঢুকতেই পারি না, এই ফেসবুকে আসলি এই আপা এই আপা এই পাকিস্তানি ড্রেস দেখায়, এই আপা দিল্লি বুটিক্স দেখায়, ওই আপা এই দেখায়, কি আর বলবো বলো? আচ্ছা তুমি তুমি শুধু চিন্তা করো কি করবা। যাক, আমার টাকা কটা বাইসে গেলে আমি বাইসে যাই, তোমার কিনতে হবে না।